হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল ট্যারো দৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল থেকেও হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার রিপিট করা মানে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিলিপিয়ান থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন। যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে। যে কোনো কানেকশানেই যে কোনো সিচুয়েশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। দেখে নেবো এই মুহূর্তে সে আপনাকে কী বলতে চাইছে। আই নিড টু ফিগার মাইসেলফ আউট। উনি এখন নিজের ভুল ত্রুটি সংশোধনের ওপর কিন্তু নজর দিচ্ছেন, নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট এসছে। হয়তো সেইভাবে কথাবার্তা বলা হচ্ছে না বা সেইভাবে সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না আপনার পার্টনার। তো সেই জন্যে এখন নিজের সমস্যাগুলোকে সমাধান করবার দিকে কিন্তু উনি একটুখানি নজর দিয়েছেন। হয়তো হতে পারে যে আপনি এই কথাটা তাকে বলেছেন যে পরকে আঙুল তোলার আগে একবার নিজের দিকে দেখো। হয়তো হতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে এরকম তিক্ততা হয়েছে, হয়তো ঝগড়ার মধ্যে এরকম কথা হয়তো হয়েছে কথা কাটাকাটির সময়। হয়তো আপনি তাকে বলেছেন যে নিজের দিকটা এবার দেখো, যে সব সময় পরের দিকে বললেই তো হয় না। সেই রকম একটা ব্যাপার দেখাচ্ছে এবং সেই জন্যে আপনার পার্টনারও মনে করছে, যার জন্য ভেবে রিডিংটা দেখছেন সেও মনে করছে যে হ্যাঁ এবার নিজের ভুল ত্রুটিগুলো কিন্তু একবার দেখা উচিত। সব সময় অপরকে দোষ দিয়ে তো লাভ নেই, নিজেকেও একটু দেখা উচিত, নিজেকেও সংশোধন করা উচিত। সেটাই কিন্তু এখানে এসছে। তার প্রথম মেসেজটাই কিন্তু ট্রু ফিলিংসে কিন্তু এটাই এসছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখবো আর কি রয়েছে। হোয়াট ইউ সি ইন মি। উনি কিন্তু বলছেন যে লাখ ত্রুটি আমার রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তুমি তার মধ্যে কী দেখেছো যে আমার সাথে সম্পর্কে এসছে। এখন এই সমস্ত কথাবার্তাগুলো ঠিক কখন হয়? যখন কথা কাটাকাটি হয়, যখন এই ধরনের একটা মানে কি বলবো এরকম একটা টক ঝাল মুহূর্ত তৈরি হয় সম্পর্কের মাঝখানে, তখন এই সমস্ত কথাবার্তা যায়। কী দেখে এসছো? তুমি তো জানো আমার মধ্যে এতগুলো ফ্লস রয়েছে, তাই না? এরকম কথাবার্তা হয়তো তো দেখা যাচ্ছে যে উনি কিন্তু বলছে যে কী দেখেছো আমার মধ্যে, যে যেটা দেখে তুমি আমার সাথে এসছো, আমার সাথে চলতে চাইছো, আমাকে ভরসা করেছো। তা এখন এই ব্যাপারগুলো কিন্তু এসছে, এগুলো কথা কাটাকাটির সময়তেই কিন্তু হয়। আপনার পার্টনারের ট্রু ফিলিংসে কিন্তু এখন এগুলো আসছে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি। এবং উনি কিন্তু স্বীকার করছেন, দেখুন এটা কিন্তু তার মনের একদম অভ্যন্তরের কথা, যে ওনার চারপাশে যারা রয়েছে তাদের থেকে আপনি অনেকটা আলাদা। আপনি অনেক তাকে কেয়ার করেছেন, আপনি তাকে সাপোর্ট করেছেন, আপনি তার পাশে পাশে হয়তো রয়েছেন, যতই ঝগড়া হোক যাই হোক দিনের শেষে হয়তো একটা হাই হ্যালো করেছেন, কেমন আছে খোঁজটা নিয়েছেন। সে হয়তো সেই খোঁজটা রাখেনি দীর্ঘদিন আপনাকে দেখে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে সত্যি করেই আপনি অনেকটা আলাদা অনেকের থেকে, এমনকি ওনার থেকেও। আর এইটাই কিন্তু ট্রিগার করেছে। একটা মানুষকে যখন নিঃস্বার্থভাবে কেউ কিছু করতে থাকে তখন কিন্তু মানুষটা ট্রিগার হয়, এবং সেই জন্যই কিন্তু বলেছে যে আই নিড টু ফিগার মাইসেলফ আউট। একটা চক্ষু লজ্জাও তো থাকে, তাই না? ট্রু ফিলিংসে কিন্তু আসছে। হয়তো এগুলো এক্সপ্রেসিভ নয়, এগুলো হয়তো এক্সপ্রেস করেননি তিনি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিন্তু বলতে চাইছে আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। ইয়েস, দিস ইজ। উনি কিন্তু ফুললি অনেস্ট ছিলেন না। লয়্যালটি ইস্যু, ট্রাস্ট ইস্যু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তখন বলেনি, সেই যে সময় বলার কথা ছিল সে সময় বলেননি, কিন্তু এখন রিয়েলাইজেশনটা হয়েছে। হয়তো আপনি তাকে অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছেন, আপনি হয়তো সেপারেশনে আছেন কিংবা অন অফ সিচুয়েশান তৈরি করছেন, কিংবা আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না, ইগনোর করে যাচ্ছেন। এবং তখন কিন্তু তার মনে হচ্ছে যে হ্যাঁ উনি কিন্তু পুরোপুরি অনেস্ট ছিলেন না। কেন ছিলেন না সেটাও দেখবো, নিশ্চয়ই আসবে। লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস, ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং, আই মিস ইউর লাইট। সেপারেশন তো আছে অনেকের ক্ষেত্রে, কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে। আপনার পার্সন কিন্তু আপনাকে মিস করছে, আপনার উপস্থিতি মিস করছে। আপনি যেভাবে তাকে সাপোর্ট করেছেন, আপনি যেভাবে তার খোঁজ খবর নিয়েছেন, আপনি যেভাবে তাকে কেয়ার করেছেন, সেটা কিন্তু সে মিস করছে এবং তার জীবনটা মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। বটম অফ দি ডে কী আছে? আই অ্যাম অবসেসড উইথ ইউ। ভীষণভাবে অ্যাট্রাক্টেড আপনার অরাতে, আপনার কথাবার্তা, চাল চলন, যে কোনো বিষয় দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু ভীষণ অবসেসড, এবং এর থেকেই আসছে যেটা দেখা যাচ্ছে যে ভীষণভাবে একটা আগলে রাখার প্রচেষ্টা, একটা পজিটিভনেস, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আপনাকে তো ট্রিগার করেছে, না হলে তো এরকম সিচুয়েশান আসতো না। যদি স্মুথলি সম্পর্ক এগোতো তাহলে তো হয় না, না? কেন রিডিং
কারা দেখে? যাদের মধ্যে সমস্যাটা আছে তারাই তো রিডিং দেখে। যারা খুব হ্যাপি থাকে তারা তো রিডিং দেখে না। তো দেখা যাচ্ছে আপনার পার্টনারও হয়তো দেখছে, আপনিও দেখছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণভাবে অবসেসড এবং পজিটিভনেসও তার মধ্যে রয়েছে। আপনাকে আগলে রাখার একটা প্রচেষ্টা রয়েছে এবং উনি কিন্তু এবারে এতটাই ট্রিগার হয়েছেন আপনার দ্বারা, হয়তো আপনি এমনভাবেই তাকে ইগনোর করছেন যে উনি ভাবতে পারেননি যে আপনিও তাকে এরকমভাবে ইগনোর করতে পারেন, এবং সেই জন্যে উনি কিন্তু এখন নিজের সমস্যাটাকে মেটাবার চেষ্টা করছেন। নিজেকে যদি শুধরে নেওয়া যায় এবং তার ফলে যদি সম্পর্কটা ঠিক হয় সেটার দিকে কিন্তু এখন উনি ফোকাস রয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখবো 13 থেকে কী আসছে। ছোটোখাটো কমিটমেন্ট দিতে চাইছে। বৃষভকন্যা মকর রাশির এনার্জি রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না কোনো ছেলে বেলানো কথা নয়, মন রাখা কথা নয়। উনি কিন্তু জানে এখন আপনাকে সিরিয়াসলি কিছু না বলতে পারে, আপনি কিন্তু সত্যি করেই টাটা গুড বাই করে তাকে চলে যাবেন। এবার বলুন আমার এখানে যারা ভিউয়ার্সরা দেখছেন তারা কতজন আছেন যে হ্যাঁ এইবারেই শেষ আর তাকে সুযোগ দেব না এরকম ভাবছেন। আপনার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে, আপনাকে কিন্তু আর ছেলে বেলানো কথা নয়, আর ইগনোর করা নয়, আর উপেক্ষা নয়, অবহেলা নয়, আপনাকে আর ওয়েট করাতে চাইছে না, আপনাকে কিন্তু ছোটোখাটো একটা কমিটমেন্ট দিতে চাইছে, সেটাই দেখা যাচ্ছে। এবং ভীষণভাবে একটা ডিপ্রেশনের এনার্জি রয়েছে, আপনাকে ছাড়া উনি ভালো থাকছেন না, এবং যেটা মেসেজে এসেছিলো যে তার জীবনটা অন্ধকারময় হয়ে গেছে, কোনো কিছুতে মন বসাতে পারছেন না। কাজের ক্ষেত্রে বলুন, নিজের ফ্যামিলি লাইফ বলুন, ফ্রেন্ডস সার্কেলে বলুন, উনি কিন্তু একদম আনমনা হয়ে গেছেন, নিজের ওপর ফোকাসড হারিয়ে ফেলছেন, নিজের লক্ষ্য হারিয়ে ফেলছেন, এবং হতে পারে তার ওপর নানা ধরনের হয়তো প্রতিবন্ধকতা রয়েছে, বার্ডেন রয়েছে, হয়তো ফ্যামিলির প্রেশার রয়েছে, জবের প্রেশার রয়েছে, ওয়ার্ক প্রেশার রয়েছে, সেগুলোও থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও যেটা থাকলে তার ভালো হতো, হয়তো আপনি অলোককে তাকে এতটাই সাপোর্ট করেছেন যে সেগুলোকে উনি মানিয়ে নিতেন হাসি মুখে আপনার সাপোর্টের জন্য, কিন্তু আপনি যখন থেকে সরে গেছেন তার জীবন থেকে, এখন সেই বোঝাগুলোই তাকে কিন্তু একেবারে তাড়া করছে, তার নাইটমেয়ার হয়ে গেছে, এবং খুব একটা ডিপ্রেশনের এনার্জি, ভীষণ একটা ক্লান্তির এনার্জি, অবসাদের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে 10, 28, 19, এখানে 111 ভাইবস কিন্তু আসছে, এবং আপনার 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। এখানে মেষ সিংহ ধনু রাশির ভাইবসও কিন্তু রয়েছে, সিংহ রাশির মেষ রাশির ভাইবসটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে, তবে প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং ভীষণ ওই অবসাদের এনার্জিটাই কিন্তু বেশি দেখা যায়, ভীষণ ক্লান্ত, হয়তো তার কোনো শারীরিক সমস্যাও হয়েছে, সেখান থেকে উনি রিকভার করতে পারছে না, আরও তার মনটা ভেঙে গেছে বলে সে আর রিকভার করতে পারছে না। তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে ভীষণ একটা মরিয়া চেষ্টা উনি কিন্তু করবেন আপনার সাথে সব কিছু প্যাচ আপ করবার জন্যে, এবং আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্যে, আপনাকে নিয়ে যে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে সেটা কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টাই করবেন, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে প্রবলভাবে, এবং উনি কিন্তু ফিরে আসতে চাইছেন আপনার কাছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। 111 ভাইবস আছে, 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করতে পারেন। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনার জীবনে ঠিক কী চলছে। কুইন অফ ওয়ান্ডস, বিউটিফুল। আপনি তো নিজের জীবনে একদম দারুণ কিছু তো কেল্লাফতে করেছেন, কোনো একটা সাফল্য অর্জন করেছেন, হয়তো পরীক্ষা দিয়েছিলেন সেখানে সাকসেস পেয়েছেন, কিংবা জবে হয়তো মন মতো একটা ট্রান্সফার হয়েছে, কিংবা মানে কোনো ধরনের একটা সাকসেস রিসিভ করেছেন, কিংবা কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, কোনো পুরস্কার পেয়েছেন, আপনি রিওয়ার্ডেড হয়েছেন, কিংবা আপনার হয়তো এমন কিছু ইভেন্ট গেছে যেখানে আপনি গিফট পেয়েছেন, এবং আপনি যথেষ্ট করেনও, দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সোশ্যাল সার্ভিস করেন, আপনি লোকের উপকার করেন, বিপদে লোকের পাশে দাঁড়ানোটা আপনার স্বভাব, ভীষণ নরম কোমল একটা স্বভাব দেখা যাচ্ছে। এখানে জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয়, এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা যথেষ্ট সচেতন এবং খুব নম্র, এবং আপনি যথেষ্ট যে পরিচিত, আপনাকে কিন্তু সকলের যে খুব পছন্দ করে সেটাও দেখা যাচ্ছে, এবং আপনি প্রবলেম সলভার, আপনি প্রবলেম ক্রিয়েট করতে জানেন না, আপনি যথাসাধ্য চেষ্টা করেন সমস্যার সমাধান করতে। কাদের এরকম কোয়ালিটি আছে, যাদের এরকম কোয়ালিটি আছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের মধ্যে কিন্তু এই কোয়ালিটিটা রয়েছে, এবং আপনাকে মানে আপনি আসলে পরে আপনার পরিচিত জনেরা কিন্তু ভাবে যে হ্যাঁ এবার কোনো সমস্যা হবে না, অন্তত চেষ্টা তো হবে সমস্যাটা সমাধান করবার জন্য, হয়তো আপনি ম্যাজিক করে কিছু করতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে আপনি চেষ্টা করেন সকলের মনোবল ফিরিয়ে আনতে, আপনি তাদেরকে উৎসাহ দেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কুইনের এনার্জি মানে বিউটিফুল এনার্জি, ভীষণ ভালো, অবশ্যই ক্লেম করবেন 111 লিখে। বিউটিফুল এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা। এখন পরপর রিডিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা সেরকম কোনো নেগেটিভ এনার্জি নয়, তারা যথেষ্ট গ্রো করেছে, এবং সেটাই দেখা যাচ্ছে, বিজনেসে গ্রো করেছেন, প্রফেশনে গ্রো করেছেন,
চাকরিতে কোনো হাইক হয়েছে, আপনার প্রমোশন হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণভাবে গ্রো করেছেন, জমি বাড়ি সম্পত্তি কিছু পেয়েছেন, কিংবা কোথাও বুকিং করেছেন, গাড়ি কিনতে পারেন, কিংবা কোনো লাক্সারি আইটেম হয়তো আপনি কিনেছেন, নিজের লুকস চেঞ্জ করেছেন, নিজের চাল চলন ভীষণভাবে চেঞ্জ করেছেন। এখানে কেউ যদি মডেল থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিজেকে গ্রুম করেছেন এবং আপনার কনফিডেন্স লেভেল ভীষণ হাই হয়ে গেছে। যে দুটো কার্ডের ভাইবস আছে এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা যথেষ্ট কনফিডেন্ট হয়ে গেছেন, আত্মবিশ্বাসী হয়ে গেছেন এবং আপনারা নিজের ভালোর জন্যই এখন ভাবছেন। আপনার মনে হচ্ছে যে আপনি অনেকের জন্যে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, কিন্তু একটু নিজেকেও দেখা উচিত। দেখুন, উপকার তো অবশ্যই করা উচিত, অবশ্যই দেখা উচিত সকলকে, কিন্তু সেটা নিজের ক্ষতি না করে। তো এখন দেখা যাচ্ছে আপনি নিজের ওপরে মন দিয়েছেন। অনেকে হতে পারে যে কিছু করবার জন্য হয়তো হতে পারে যে আপনি নিজের কোনো সময় কোনো একটা ক্ষতি করে ফেলেছেন। তো এখন আপনার মনে হচ্ছে রিকভার করাটা উচিত, ক্ষতিপূরণ দেওয়ার সময় এসে গেছে এবং আপনারা সেটা করছেন। জব ওরিয়েন্টেড হয়েছেন, যথেষ্ট লজিক্যাল হয়েছেন এবং মেন্টাল স্ট্রেংথ আপনার অনেক বেড়ে গেছে। ভীষণ ভালো একটা ভাইবস রয়েছে। আবারও বলছি, 111-এর ভাইবস আছে, 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। এবং অনেকে দেখা যাচ্ছে এরকম একটা অবসাদের এনার্জিতে ছিলেন, ডিপ্রেশনের এনার্জিতে ছিলেন, ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন, চারপাশের পরিস্থিতি আপনার অনেক প্রতিকূল চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসছেন। কারো হেল্প নিয়ে হোক বা নিজের থেকে হোক, আপনি যে ফিরে এসছেন এবং আপনি নিজেকে যে আস্তে আস্তে গ্রো করেছেন সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই পরিস্থিতি ছিল অনেকের ছিল, ক্লান্তিকর একটা পরিস্থিতি ছিল, সব কিছুতে একটা নেগেটিভিটি আপনি পাচ্ছিলেন, একটা নেগেটিভ ভাইবস আসছিল আপনার, কিন্তু সেখান থেকে আপনি আস্তে আস্তে করে নিজেকে কিন্তু গ্রো করেছেন। আলটিমেট দেখা যাচ্ছে আপনার জীবনে একটা কিন্তু সাফল্য এসছে। বর্তমান সময়টাতে আপনি এনজয় করছেন এবং যারা এখনও অবধি এইরকম একটা নেগেটিভ সিচুয়েশানে রয়েছে তাদেরকে কিন্তু বলবো আপনারা প্রপার কনসালটেশন নিন, আপনারা নিজেকে এইরকম নেগেটিভ এনার্জি থেকে বের করে আনুন, কারণ আপনার জীবনে কিন্তু একটা সাফল্য আসতে চলেছে। যত আপনারা নেগেটিভ এনার্জিতে থাকবেন তত কিন্তু এই পজিটিভ ভাইবসটাকে আপনারা দূরেই ঠেলতে থাকবে। তো সেই জন্যে আপনার প্রপার হিলিংয়ের কিন্তু দরকার রয়েছে। যদি কেউ এখানে কালেকটিভ এনার্জি, অনেকে হতে পারে যে এখনও অবধি এরকম একটা নেগেটিভ স্টেট অফ মাইন্ডে হয়তো রয়েছেন, এটা নেগেটিভ একটা থটে রয়েছেন, তো সেখান থেকে নিজেকে বের করে আনুন, কারোর গাইডেন্স নিন, পজিটিভ সাবলিমিনাল শুনুন, আপনারা পজিটিভ অ্যাফার্মেশন দিন, ম্যানিফেস্টেশন করুন, ইয়োগা করুন, মেডিটেশন করুন, ভালো ভালো কথা শুনুন, তো সেইভাবে নিজেকে হিল করুন, কিংবা কারোর কনসালটেশন নিতে পারেন। তো নিজেদেরকে হিল করুন এবং নিজেদের মধ্যে কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। আপনার মধ্যে মেন্টাল স্ট্রেংথ কিন্তু গ্রো হবে। যাদের এখনও হয়নি তাদের কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনের পরিস্থিতিতে আপনি নিজেকে যথেষ্ট অ্যাডজাস্ট করে নেবেন এবং সেই পরিস্থিতি অনুযায়ী যে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন, ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। এবং ডিভাইন কিন্তু এটাই বলছে যে আপনাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নেওয়ার। তবে অবশ্যই টিম ওয়ার্কও দরকার, যথেষ্ট খোঁজখবর নিয়ে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু খোঁজখবরটা নেবেন এবং আপনার মধ্যে সেই মেন্টাল এবিলিটি রয়েছে যে সিদ্ধান্ত নেওয়ার। সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে যে আগামী দিনে হতে পারে যে এরকম একটা পরিস্থিতির সামনে পড়লেন যেখানে আপনাকে হয়তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি নিজের উপর আস্থাটা কিন্তু রাখবেন, নিজের উপর আস্থাটা হারিয়ে ফেলবেন না। ডিভাইন কিন্তু সেটাই বলছে। ব্যাটার মধ্যে যে কী রয়েছে, বিউটিফুল এনার্জি, সপরিবারে কোথাও যেতে পারেন এবং পার্টনারের কাছ থেকে কোনো পজিটিভ কমিটমেন্ট আসছে, কোনো পজিটিভ কথা আছে। যারা সেপারেশনে রয়েছেন সেক্ষেত্রে যে আপনার পার্টনার আপনাকে হাই হ্যালো করবে, নক করবে, সেটাও দেখা যাচ্ছে এবং একটা ইউনিয়নের ভাইবস কিন্তু রয়েছে, ভীষণ পজিটিভ আছে এনার্জি। 111 লিখে কিন্তু অবশ্যই এনার্জি ক্লেম করবেন। রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।